ইনু ভাই, আপনার কাছে কি মনে হয় না যে দুর্নীতি, কালো টাকা, সিন্ডিকেট, মাফিয়া সিন্ডিকেট, লুটেরা মাফিয়া সিন্ডিকেট আপনি যাদেরকে বলছেন, সেটা সরাসরি বেনিফিশিয়ারি বর্তমান সরকারের সাথে আপনারা যারা আছেন তারা সবাই? দেখুন, ব্যবসার টাকাতে সরকার সুফলভোগী হয় না। শেষ বিচারে সরকারকে, রাজনৈতিক সরকারকে জনগণের উপর নির্ভর করতে হয়। সুতরাং যেহেতু জনগণ সুফলভোগী হচ্ছে না, সুতরাং জনগণ আর সরকারের সম্পর্কে সমস্যা দেখা দিয়েছে এই জন্যে, কারণ এই মাফিয়া চক্রের কারণে বদনাম হচ্ছে। সেই বদনাম আমি আটকাতে পারছি না। জনগণ বিক্ষুব্ধ হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাজারের উপর তার প্রভাব বিস্তার হচ্ছে। ফলে দিনের শেষে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং সরকার এখানে লাভবান হচ্ছে না, বরঞ্চ সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। না, কিন্তু আমরা তো দেখছি যে সরকারি দল যারা করছেন তাদের 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 ব্যাংকের টাকা, তারা যে ট্যাক্স যে রিটার্ন দিচ্ছেন সেটি পর্যালোচনা করে আমরা দেখছি তাদের সম্পদ বেড়েই চলছে। সরকারের সাথে যারা আছেন তারা যে লাভবান হচ্ছেন সেটি তো প্রমাণিতই। দেখুন, সরকার যদি বলেন যে ক্ষমতাসীন সরকারের ভিতরে এমপি 350 এমপি, আর উপজেলার নির্বাচনে উপজেলার চেয়ারম্যান সাহেবরা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবরা, তাদের যদি এই আয়কর বিভাগের কাছ থেকে যে তালিকা পাবেন আপনি, সেখানে যে সম্পদ বৃদ্ধি, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। যেখানে কোটি কোটি টাকার লুটপাট হচ্ছে, সেই টাকাটা তো তাদের ব্যাংকে যাচ্ছে না, তো ব্যাংকে দেখাতে পাচ্ছেন না আপনি। সুতরাং সেখানে দুই একজনের তো বিপুল অর্থ হয়েছে, কিন্তু 350 এমপি যদি হিসাব করেন, সেখানে আমি বলবো যে না, তেমন কিছু না। সুতরাং এটা ঢালাও একটা অপপ্রচার যে রাজনৈতিক এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকার উপরে ভাসছে, এই কথাটা ঠিক না। না, আমরা অবশ্য আমি অবশ্য ব্যক্তিগত আগ্রহ থেকে এমপি সাহেবদের সম্পদ বিবেচনা করে দেখেছি যে বেশিরভাগ বলতে শতকরা 80% বেশি এমপির সম্পদ বেড়েছে। মানে বেড়েছে মানে কি, মানে খুব 5%, 10% এভাবে না, আরো অনেক বেশি পার্সেন্ট করে বেড়েছে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। জি, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি এমপি ছিলাম। যখন 9 সালে, মনে করেন আমার ব্যাংকের টাকা ছিল, লিগ্যাল টাকা 5 লাখ টাকা। আমি 2.25 লক্ষ টাকা বেতন পেয়েছি সম্মানী প্রতি মাসে, এর বাইরেও সম্মানী পেয়েছি। মন্ত্রী অবস্থায় অলমোস্ট 3 লক্ষ টাকার সম্মানী পেতাম। তো সেখান থেকে আমি এখন 5 লক্ষ টাকা বেরিয়ে, মনে করেন বেড়ে 50 লক্ষ টাকা হয়েছে। তাহলে কত গুণ বাড়লো? 10 গুণ বাড়লো। শুনতে খুব ভালো। প্রথম আলো হেডলাইন করলো, ইনু সাহেবের সম্পদ 10 গুণ বেড়ে গিয়েছে। কিন্তু উনি লিখলেন না প্রথম আলো যে ইনু সাহেবের 5 লাখ থেকে 50 লক্ষ হয়েছে, যেটা বাংলাদেশের জন্য পিনাট। এবং আমার যে আয়টা এখন লিগ্যাল আয়টা, সেই লিগ্যাল আয়টারও কথা বিচার করলো না, এমন ভাবে শিরোনাম করলো। ঠিক তেমনি এটা নারী এমপির কথা বলুন বা পুরুষ এমপির কথাই বলুন, যার 15 লক্ষ টাকা ছিল, এখনো তো 1 কোটি টাকা ব্যাংকে দীর্ঘ 15 বছরের পরে হয়েছে। কিন্তু এইটা একটু সরলীকরণ হলো কিনা, কিন্তু আমরা কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখেছি, আমি আপনার কেসটা বিবেচনা করছি না, কিন্তু আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি 1 কোটি থেকে 100 কোটি টাকা হয়েছে, 2 কোটি টাকার থেকে 56 কোটি টাকা হয়েছে। যাদের লাখের ঘরের টাকাটা, জি, যাদের লাখের ঘরের টাকা, সেই টাকাটা আমি বিবেচনা থেকে 100 কোটি যেটা হয়েছে, সেটা আমি আপনারটা নিচ্ছি সমালোচনাটা, সেটা তাকে জবাবদিহি করতে হবে। কিন্তু আয়কর বিভাগ কি করছে, আমি সেই জায়গাটাই বলবো। আয়কর বিভাগকে যদি সন্তুষ্ট করে থাকে, তাহলে এটা নিয়ে আমি প্রশ্ন করতে পারি না। এই জায়গাটা আমি ক্লোজ করতে চাই। আয়কর বিভাগের ঘাড়ে কয়টা মাথা? আচ্ছা, যাই হোক।